দেখ কোশ্চেন নাম্বার কোনটা বললাম 5। কোশ্চেন নাম্বার 5 তোকে কি দেওয়া আছে না, তোকে এখানে 80 গ্রাফ দেওয়া আছে। ডিপিপি কোশ্চেন নাম্বার 5 তোকে কোন গ্রাফ দেওয়া আছে 80। এটা কি টাইপের গ্রাফ? রিটার্ডেশন, তাই তো? হ্যাঁ, রিটার্ডেশন, সমাদীপ রিটার্ডেশন। এটা কি টাইপের গ্রাফ? এখানে অ্যাক্সিলারেশন কি হচ্ছে, টাইমের সাথে কমছে, নেগেটিভ আছে। রিটার্ডেশন নেগেটিভ যতক্ষণ অ্যাক্সিলারেশন আমি বলতেই পারবো না। আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন আমি বলতে পারবো না যে সেটা রিটার্ডেশন কিনা। নেগেটিভ হচ্ছে, জিরোই হয়নি তো নেগেটিভ কোথায় হচ্ছে? জিরো তো এখানে এসে হবে। এবার নামলে আমি বলতে পারি রিটার্ডেশন। ঠিক আছে, নামলে বলতে পারি রিটার্ডেশন নেমেছে। তাহলে কিসের রিটার্ডেশন? কি অ্যাক্সিলারেশন? ডিক্রিজিং। ডিক্রিজিং অ্যাক্সিলারেশনের গ্রাফ কিরকম হয়? ভিটি গ্রাফ আগের দিনই ক্লাসে করানো হয়েছে, পড়েছিস? নেক্সট কোশ্চেন, ইউনিট ডাইমেনশন। এই ভেক্টর পড়ে মনে হচ্ছিল যে খুব ইজি না, আসল তো এখনো তো কিছু শুরু হয়নি। 2Dটা স্টার্ট হোক, আসল জালবাদ ওখানে হবে 2Dতে। তাও তো বেস লেভেল থেকে যাচ্ছি, কোনো কিছু ওপর ওপর বলিনি। একটু ওপর ওপর বলে দিলে আর ধোয়া দেখতে পাবি, তখন কিছু দেখতে পাবি। তোকে দিয়েছে x ইকুয়াল টু 2 প্লাস 10t মাইনাস 5t স্কোয়ার। তোকে জানতে চাইছে ভি এর গ্রাফ কি হবে। তোদের যা কিছু ডাউট আছে নেক্সট দিন ক্লিয়ার করবো, তারপর দিনও ক্লিয়ার করবো, তোরা নিয়ে আসতে পারিস। 1 ঘন্টা করে ডাউট ক্লিয়ার করবো, 1 ঘন্টা করে পড়াবো। ঠিক আছে, তাহলে সলভ কর। হ্যাঁ, why not অপশন 2? তোকে কার সাথে কার গ্রাফ চেয়েছে? এক্স এর সাথে টি এর রিলেশন দিয়েছে, তোকে কার সাথে কার গ্রাফ চেয়েছে? ভি টি। আচ্ছা একটা কথা বল, যাকে জিজ্ঞেস করো সেই বলবো। মনে রাখ, ধন্য ওয়াই এক্স, এদিকটা 20 এদিকটা 10, এর স্লোপ কত? অর্পণ, অর্পণ ঠিক বলছে? সৌরদীপ, স্লোপ মানে কি হয়? পারপেন্ডিকুলার কোনটা? আমি অ্যাঙ্গেলই বলিনি। স্লোপ মানে অ্যাঙ্গেল কার সাথে তৈরি করে? কোন এক্সিস এর সাথে স্লোপ মানে অ্যাঙ্গেল তৈরি করবে? এক্স, পজিটিভ এক্স। তাহলে এটা থিটা, বাট এটা তো আমরা বের করতে হবে আমাদেরকে। এই অ্যাঙ্গেলটা আলফা বলতে পারি। স্লোপ মানে ট্যান থিটা। আচ্ছা থিটা মানে আমি কি লিখতে পারি? 180 মাইনাস আলফা। তাহলে আমি ট্যান আলফা বের করি আগে। ট্যান আলফা কত হবে? 20/10। বন্ধ করো, বন্ধ কর। 20/10 মানে কি? লালটা টিপে দিবি না। তো দেখ আলফার জায়গায় তুই 180 মাইনাস থিটা বসা। মাইনাস ট্যান থিটা হয়ে যায়। মাইনাস ট্যান থিটা যদি 2 হয়, ট্যান থিটা কত হবে? -2। বাড়িতে পড়ালে এরকমই হয়, কিছু করার নেই, বাইরে কোথাও পড়াতে হবে। ট্যান থিটা কত হচ্ছে? -2। ঠিক আছে, হয়ে গেছে। ওকে, এবারে কি করব না, কোশ্চেনটাই যাই। x equal to 2 plus 10t minus 5t square, dx by dt মানে কি? v, v ডাইরেক্টলি লিখলে কত হবে? আচ্ছা, স্লোপটা কি নেগেটিভ? হ্যাঁ, t এর ভ্যালু যখন 0, v কত? t এর ভ্যালু যখন 0, v 10। তাহলে আমি বলেছিলাম যদি ইন্টারসেক্ট পজিটিভ হয়, স্লোপ নেগেটিভ হয়, গ্রাফ কিরকম ভাবে নামে? এইভাবে নামে। কোনখান থেকে নামবে? এটা 10 থেকে নামবে। স্লোপটা নেগেটিভ, স্লোপ কত দেওয়া আছে? মাইনাস, এখানে -10, স্লোপ কত? -10।
10। আচ্ছা এইটা যদি স্লোপ -10 হতে হয় এটাকে কত হতে হবে? 1 হতে হবে না? 10/1 করলে তবেই না স্লোপ পাবো। তাহলে টিটা কত হতে হচ্ছে? 1। নাহলে আমি অপশন দেখে থেকেও মেলাতে পারি, বাট গ্রাফ ইকুয়েশন দেওয়া থাকলে এটা কি করে বের করতে হবে বোঝা গেছে তো? হ্যাঁ না যায়নি? ইন্টারসেপ্টটা 10, স্লোপ কত আসছে? -10। -10 মানে কমবে না? না বুঝতে পারছি না? কমবে। আর স্লোপ মানে কি? এটা বাই এটা, এটা যদি 10 হয় এটা কত হবে? 1। তাহলে 1 মানে এটা টি এর ভ্যালু 0 হলে এটা টি এর ভ্যালু কত সেকেন্ড? 1 সেকেন্ড। সুস্থতা বুঝতে পেরেছিস? হ্যাঁ, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। একটু আগে বলেছি কোশ্চেন 15 কি বলেছে দেখ, আমি একটু আগে বলেছি ভি এর সাথে এক্স এর গ্রাফ ভি এ ইকুয়াল টু কি হয়? ভি ইনটু ডিভি বাই, তোকে কার সাথে কার রিলেশন জিজ্ঞেস করেছে? এ এর সাথে, এই এটা নাড়াবি না, কার সাথে কার? এ এর সাথে টি এর। কোশ্চেন কি বলছে? এর সাথে টি। ওকে দেখা যাক। এর সাথে টি করতে লাগে ভি এর সাথে, আমি দুটো ভাবে করতে পারি, মানে অ্যাকচুয়ালি একটা তো ইজিলি বলতে পারি ডিভি বাই ডিএক্স মানে স্লোপ, স্লোপ মানে ট্যান থিটা, ট্যান থিটা কনস্ট্যান্ট, তাহলে ডিভি বাই ডিএক্স ও কনস্ট্যান্ট বলতে পারি তো। ডিভি বাই ডিএক্স কনস্ট্যান্ট মানে এইটা প্রপোর্শনাল টু কি হবে? আর ভি এক্স এর সাথে বাড়ছে, ভি এক্স এর সাথে বাড়ছে, বাড়ছে তো ভি এক্স এর সাথে, তাহলে এও এক্স এর সাথে বাড়বে। এক্স এর সাথে যেতে না টি এর সাথে, হ্যাঁ, তাহলে ভি বাড়লে এও বাড়বে, ইনক্রিজ করবে। এটা একটু লেম্যান টাইপের কথাবার্তা হয়ে গেল, মানে আমি ইকুয়েশন না নিয়ে জাস্ট এমনি রিলেশন দিয়ে করলাম। আমাকে ইকুয়েশন দেওয়া উচিত। ইকুয়েশন আমি কি করে বের করবো? আমি ভি এর সাথে এক্স এর রিলেশন জানি তো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, বা ওয়াই ইকুয়াল টু এক্স। সিটা তুই ধরতে পারিস নাও ধরতে পারিস, তোর ইচ্ছে, কোনো প্রবলেম নেই। সিটা তুই ধরতে পারিস নাও ধরতে পারিস, সি ধরলে আবার একটা এক্সট্রা ভেরিয়েবল আসবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারিস? এম এক্স প্লাস সি, বা এটাকে যদি তুই নিয়ে গিয়ে কাটিস, এটা মাইনাস সি তে কাটছে, ভি মানে কি হবে? দাঁড়া, কেউ কেউ কিছু করিস না, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। অর্পণ, অর্পণ না, অনিক। এইটার ইন্টিগ্রেশন কি হবে? বাই মাইনাস সি, হ্যাঁ, ln mx মাইনাস সি বাই টি। ওই এমটা না বাইরে হয়, হ্যাঁ, লগ তুলে নিলে কি হবে? তাহলে কি টাইপের গ্রাফ আসছে? এক্সপোনেনশিয়ালি বাড়ছে, এক্সপোনেনশিয়ালি বাড়ছে তো, হ্যাঁ, তাহলে আমি এখন বলতে পারি ইনক্রিজিং উইথ টাইম। মানে অ্যাকচুয়ালি কোনো যেই অ্যাসপিরেন্টের এরকমই করা উচিত, তাকে গ্রাফ নিয়ে অবশ্যই এক্সামের টাইমে আমি এরকম করে দেবো, ডাইরেক্টলি করবো, কিন্তু আমি যখন প্র্যাকটিস করছি আমার ভাবা উচিত যে কেন বাড়ছে কেন কমছে। নট অনলি যেই অ্যাসপিরেন্ট, মানে সবাই আর কি, নিট অ্যাসপিরেন্ট বলে বলে অভ্যেস হয়ে গেছে। সৌরদীপ খুব ভালো ডিসিশন নিয়েছে, এখন নিট দিচ্ছিস, নিটের কম্পিটিশন প্রচুর কমে গেছে, আর যেই কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, প্রচুর। খুব ভালো ডিসিশন নিচ্ছিস, মানে
কোশ্চেন স্ট্যান্ডার্ড কমবে। এইবারে বেশি করে দিয়েছে, কিন্তু এইবারেই করেছে, কিন্তু এবারে কমে যাবে ওটা। তোদের বেলা তো কমই থাকবে, খুব টাফ থাকবে না, মানে আগের মতো চলে যাবে, এত টাফ হবে না। 2017-18 যেমন ছিল। কম্পিটিশন কমে যাবে। যেইতে প্রায় এখন 20 লাখ দিয়ে দেবে, নিটও দেখবি 25 হয়ে গেছিল, 23, 22, 20 হয়ে যাবে, তোর বেলায় হয়তো কি 18 হয়ে যাবে। বুঝেছি, এটা প্র্যাকটিস হচ্ছে তো, না হচ্ছে না, ফুল ফ্লেজেড প্র্যাকটিস হয় যেন, এক্সাম টেস্ট যেন ভালো হয়। হ্যাঁ, টেস্ট পেপার একটা পাঠিয়ে দিচ্ছি। এটা তো 1D 2D একসাথে আছে, ঠিক আছে, তোরা জাস্ট করাবো, একটা দুটো কোশ্চেন করাবো। তাই কি, কি করে? হুম, হুম, হুম। ইনডিফিনিট ইন্টিগ্রাল কনস্ট্যান্টের মনে কিছু ভ্যারি আসছে। তোর কি আসছে? এম দিয়ে মাল্টিপ্লাই কর না, এই কনস্ট্যান্টটা চেঞ্জ হতে পারে, কোনো অসুবিধা নেই। না, তুই এম দিয়ে মাল্টিপ্লাই করলে তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কনস্ট্যান্টটা চেঞ্জ হতেই পারে, ঠিক আছে, ওটা আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট এক্স গ্রাফ থেকে কি পাই? আর কেউ? এক্স বলো, অদ্রিজা বল, এক্স গ্রাফ থেকে কি পাই? সুস্মিতা, এটি গ্রাফ থেকে কি পাই? সৌরদীপ, যদি না মনে থাকে সিম্পল করবি স্যার, এটি মানে ভি মাইনাস ইউ। এটি গ্রাফের এরিয়া মানে এ ইন্টু টি, মানে এটি সমান ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে এটি গ্রাফের এরিয়া থেকে চেঞ্জ ইন ভেলোসিটি পাই। আমি যখন বলছি এক্স গ্রাফ থেকে কি পাস, না এক্স মানে কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু। আরে এক্স মানে তুই লিখতে পারিস তো ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু, লিখতেই তো পারিস। তুই কি বলিস স্যার এক্স গ্রাফের এরিয়া মানে এ ইন্টু এক্স, মানে ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু পাই। তোকে কে জিজ্ঞেস করে যে চেঞ্জ ইন কারেন্ট এখানে যে পারিনি মাস বলতে হবে? নাও বলতে পারিস, তুই তো আসল কাজটা বললেই হলো। ও বলছে চেঞ্জ ইন কারেন্ট এখানে যে পারিনি মাস, ঠিকই বলছে। না হলেও তুই এটা বলে দে, কোনো অসুবিধা নেই। এরিয়া মানে গুণ, এক্স গ্রাফের এরিয়া মানে ইন্টু এক্স, ভিডির এরিয়া মানে ভি ইন্টু টি, এটির এরিয়া মানে ইন্টু টি। বোঝা গেছে কি বলো? যখন বোঝাই গেছে তাহলে একটা কোশ্চেনই করো।
জানা শোনা যাচ্ছে? অনলাইনে ঠিকঠাক শোনা যাচ্ছে? তোকে এখানে এএস ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, তার সাথে কার ডায়াগ্রাম দিয়ে দিয়েছে? এএস বলেছে যে the velocity of the particle when the particle just covers 20 মিটার। পার্টিকেলটা কত থেকে কত শুরু করেছে? 0 থেকে স্টার্ট করেছে, কত মিটার যাচ্ছে? একটু গ্রাফটা ভালো করে দেখ। গ্রাফটা কার সাথে কার গ্রাফ? এর সাথে। এটা কি অ্যাক্সেলারেশন, এসটা কি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট 0 থেকে কত দূর যাচ্ছে? 40, আর অ্যাক্সেলারেশন 10। 10 থেকে কমে কমে 0 হচ্ছে, তাই তো? 10 থেকে কমে কমে কত হচ্ছে? 0। তোকে জিজ্ঞেস করেছে ভেলোসিটি কোন টাইমে, বল বল রে ভাই। হ্যাঁ, ভেলোসিটি কখন জিজ্ঞেস করেছে? রুট এন, বাট কখন? টাইমটা কখন? জাস্ট কভার 20 মিটার, মানে এক্সট্রা কত? কত? এটা কত? 20। তাহলে এই পয়েন্টটা কত হবে বের করতে পারবে না? আরে এখান থেকে এটা 40, 40-এ যদি এটা 10 হয় তাহলে 20-তে কত হবে? এ তো বাচ্চাদের কনসেপ্ট। কি ঘোষ পরম বলো, বাচ্চাদের কনসেপ্ট তো। হ্যাঁ না, স্নেহাশিস আছে ছেলেটা প্রেজেন্ট, উপস্থিত? ঠিক আছে। এই এরিয়াটা এবারে দেখ, তোকে কোন জায়গা থেকে কোন জায়গায় বের করতে বলছে? স্টার্ট করেছে এইখানে 20, মানে এইখান পর্যন্ত, তাহলে তোকে এর এরিয়া বের করতে হবে। এবার তুই জানিস কি এরিয়া বের করলে? তুই এরিয়া জানিস তো, ট্রাপিজিয়াম এরিয়া। আর এরিয়া মানে কার এরিয়া? এস এর এরিয়া, এ ইন্টু এস। এরিয়া মানে ইন্টু এস। কিউটা তোকে কত দিয়ে দিয়েছে? ইনিশিয়াল ভেলোসিটি 10, ভেলোসিটি √50। তাহলে এই জায়গায় কত বসাবো আমি? √50। এসে তুমি এরিয়াটা বের করো, বের করে ঝামেলা মেটাও তাড়াতাড়ি। এত কোশ্চেন করাচ্ছি, এরপর তো গ্রিপ আসা উচিত। প্রত্যেকটা ভেরিয়েশনে কোশ্চেন বলছি এক একটা করে। এরপর গোটা ডিসি বান্ডেটা হোমওয়ার্ক দেবো আমি, মোসারিন 1D। 300টা কোশ্চেন আছে পুরো। আমার শিট দেবো? আমার শিট অনেক, আমার শিটে 5টা এক্সারসাইজ আছে, 2টো প্রফিসিয়েন্সি টেস্ট আছে, মানে 5, 50, 50, 2, 100-150টা কোশ্চেন আছে, কিন্তু প্রফিসিয়েন্সি টেস্ট গুলো সব অ্যাডভান্স লেভেল, একদম সেরা সেরা কোশ্চেন আছে। এই রোনক একটু বন্ধ কর না। এরিয়া বেরিয়ে গেছে, হয়ে গেছে তো? ঠিক আছে। এরপর আরেকটা কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন। তো এইরকম কোশ্চেন থাকবে মোটামুটি, ধরে নিয়ে যেতে পারে। এটা আমি টেস্ট নিয়েছিলাম, বলছিলাম মোরাললেস এই টাইপের কোশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে মাল্টিপল কারেক্ট অ্যান্সার থাকবে। অর্ধেক কাজ করে দিয়েছি, এরিয়া গুলো লিখে দিয়েছি। এরিয়া মানে ভিটি গ্রাফের এরিয়া থেকে আমরা কি পাই?
ডিসপ্লেসমেন্ট পাই। আচ্ছা এরিয়াগুলো লিখে দিয়েছি, এরিয়াগুলো এটাই হবে তো, এরিয়াটা এটা এটা সবগুলো আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে লিখে দিয়েছি। ঠিক আছে, এরিয়াটা বের করবি তুই আগে, তারপর বাড়ি যাবি। ঠিক আছে, ভিটি গ্রাফের এরিয়া দেখে কি পাই? ডিসপ্লেসমেন্ট। দেখ এই জায়গায় এরিয়াটা আমি বের করিনি, এখানে বের করে দিচ্ছি। এটা বের করে দিলাম -30। ঠিক আছে, মাইনাস কেন করলাম? নিচের দিকে আছে বলছি ম্যাক্সিমাম ভ্যালু অফ দা পজিশন। আছে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমি কি এই নেগেটিভের জায়গাগুলো দেখবো? হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালুগুলোর জন্য আমি নেগেটিভ ভ্যালুগুলো দেখবো। একটা ডাউট আছে, রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা ছিল 60 আছে, 60 ও আচ্ছা, ভুল করে আমি করে দিয়েছি। ঠিক ঠিক হাফ ভুল করে দিয়েছি। নেগেটিভ গুলো কি দেখবো? দেখবো না, জাস্ট পজিটিভ গুলো দেখবো। তখনই তো পজিটিভ গুলো যত দেখবো তত তো এরিয়া পজিটিভ হবে। হ্যাঁ, তত এরিয়া। আচ্ছা অ্যাড করলে কত আসছে? 20 + 16 16 32। হ্যাঁ, কত আসছে? 70। আমি ইনিশিয়ালি কোথায় ছিলাম? -16 যাচ্ছি কোথায়? আরো কত যাচ্ছি? 70। মানে আমার ফাইনাল পজিশন কত হচ্ছে? 54। -16 + 70 মানে 54। আরে ভিটি গ্রাফের এরিয়া থেকে আমি কি পাই? ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি -16 এ ছিলাম, 70 ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে 54 এ যাচ্ছি। ডিসপ্লেসমেন্ট কত? 54। নেক্সট কোশ্চেন। তারপর এটা হবে না স্বাভাবিকভাবে, দেখেই বোঝা যাচ্ছে। আর একই অপশন আছে, একটা হলো অন্যটা হবে না, নর্মাল জিনিস, তাই তো। তারপর একটা সি এরটা, অপশন সি। তাহলে পজিশন 36 মিটারে কখন আছে সেটা দেখতে হবে। দেখ আমি -16 এ ছিলাম, -16 থেকে এই এরিয়াটা কত? 20। এরিয়াটা 20। আচ্ছা এরিয়াটা যদি 20 হয়, -16 + 20 করলে কত হচ্ছে? 4। এই এরিয়াটা কত? 4 + 32 করলে কত? 36। আমি কখন পৌঁছাচ্ছি? এই জায়গায় পৌঁছাচ্ছি। কত সেকেন্ডে এটা? বুঝলে বুঝে গেছি দাদা করি। আচ্ছা তারপর এটা দেখিনি, তারপরে 30 সেকেন্ডে জিজ্ঞেস করছি। আচ্ছা একটা জিনিস দেখ, আমি এটা কোথায় পৌঁছালাম বললাম? এরিয়াটা কত? 20 16 16 32 32 + 18 মানে কত হলো টোটাল এরিয়াটা? 70। এই এরিয়াটাকে অ্যাড করলে কত আসছে? 70 - 18 করলে কত? 52। 52 70 - 18 করলে আমি আগে কোথায় ছিলাম? -16 এ। -16 + 52 মানে আবার কত আছে? 36। তাহলে আমি দুবার 36 আসছে, একবার এইখানে একবার। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে এই এরিয়াটা দুজন দুজনকে কি করছে? ক্যান্সেল আউট। এই এরিয়াটা দুজন দুজনকে ক্যান্সেল আউট। মানে আমি এখানেও যা ভ্যালু পাবো এখানেও ডিসপ্লেসমেন্ট একই পাবো, কিন্তু ডিসটেন্স একই হবে কি? ডিসটেন্স কি হবে বল? ডিসটেন্স টাইমে সবগুলো মড ভ্যালু অ্যাড করতে হবে। এটা কত এসেছিল আমার? এটা টোটালটা, আর এটা কত? 18। তাহলে মড ভ্যালু করলে 70 + 18 মানে কত আসছিল? 88। মোট ডিসটেন্স কত আসবে? 88। বুঝে গেলি কেন হলো এটা? বোঝা গেছে তো? হ্যাঁ, ডিসটেন্স এর -16 থেকে গেল অসুবিধা নেই। ডিসটেন্স ও কোনো কিছু দেখবে না এখানে। আর কিছু হ্যাঁ, তোর পজিশনটা আলাদা হবে। পজিশন হচ্ছে, পজিশন তো একই থাকবে, পজিশনে তো কোনো চেঞ্জ হবে না। পজিশন তো ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে না। বুঝেছিস এটা? এটা যেন খেয়াল থাকে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আবার ডিবিপিতে যাব।
হয়েছে তো? কোশ্চেন নাম্বার 24 একই টাইপের কোশ্চেন করাবো না। উনিশ। আচ্ছা ডিপিপি কে সলভ করেছে মোটামুটি পুরোটা নিউমেরিক্যাল গুলো এখনো হয়নি? হ্যাঁ খুব বেশি বেশি কোশ্চেন দিয়ে দিচ্ছি, এইগুলো তো করতে হবে, কিছু করার নেই। মাইনাস 8% কোথায় গেছে ডিপিপি পুরো? জানি না স্যার কি কোশ্চেন হারিয়ে গেছে কত কোশ্চেন দিয়েছিলাম। কি হয়ে গেছে? হারিয়ে গেছে। তুই কি প্র্যাকটিস করিস? স্যার কয়েকটা কোশ্চেন অনলাইনে কোশ্চেন যদি আমি এক্সামে দেবো যে না না আমি একদম জোর দেবো, কিন্তু মুখের ভাষা খুব খারাপ, আমি খুব ভালো থাকি কথা না শুনলে আমি বিশাল মানে এত উল্টো পাল্টা বলবো যে কাল থেকে রক্ত পড়বে। সত্যি বলছি, হারিয়ে গেছে কি হারিয়ে যাবে? তুই আমাকে ডাউট পাঠাবে, আমি হারিয়ে দেবো, একটা সিঙ্গেল ডাউট রিপ্লাই করবো না, তুই আমাকে কোনো কথা না শুনিস। হারিয়ে যাবে কি করে? আর কারো হারিয়ে গেছে? হারিয়ে যাওয়ার তো কথা না, মোবাইলে আছে নিশ্চয়ই। এটা পাঠানো হয় যাতে বেসিক যে জায়গাগুলোয় প্রবলেম হচ্ছে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। যদি বলি ডিপিপি করবো না, কোনো প্রবলেম নেই, আমার একটা অ্যাডভান্স ডিপিপি আছে সেটা দেবো। সেটা যদি প্রফেসিলিটি টেস্টে 10টা কোশ্চেন আমার সামনে বসে নামাতে পারিস, তাহলে আমি এখানে বসতে পারবো, তোকে আমি এখানে নামিয়ে দেবো। ঠিক আছে, এখনো পর্যন্ত কেউ পারে না। একটা সেটে একটা প্রফেসিলিটি টেস্টে 3টে ফেজ হয়, 1 2 3। যদি 3 ও সব কোশ্চেনগুলো যদি কেউ নামিয়ে দিতে পারে তাহলে তো কোনো কথা নেই, সে যে কোনো টিচারকেও পড়িয়ে দেবে। এগুলো দেবো, তারও টাইম আছে, ঠিক আছে, কিন্তু এগুলো দেওয়া হয় যাতে বেসিকগুলো ক্লিয়ার হয়। সেই জন্য বেসিক ক্লিয়ার করাটা খুব জরুরি জিনিস। এখন বুঝতে পারছিস না, ঠিক আছে। ছিল এইবারে অর্ঘদীপ বেরা, ঠিক আছে, এইরকমই মানে সেটা নিজের মতো করে, ভালো করে, কোশ্চেন খারাপ করে বলুন, কিন্তু র্যাঙ্ক পায়নি। তার রিজন হচ্ছে সে নিজেই, কেন কি সে অ্যাবসার্ড জিনিস করতো, তাকে বলে বলে হয়নি, মানে এতবার বলেছি যে, অথচ খুব ভালো স্টুডেন্ট, যারা ডিফিকাল্ট কোশ্চেন দেয়, যেই মানে 99% পেয়েছে, সে হয়তো করতে পারো না করতে পারো, অর্ঘদীপ কিন্তু করে দেবে, কিন্তু র্যাঙ্ক হয়নি। তার বাবা মা বলে পারেনি, আমরা টিচাররা বলেও পারিনি, মানে অ্যাবসার্ড জিনিস সলভ করতো। তার নিউট্রাল অথ মোশন নিয়ে বোঝা যেত, অনলাইনের কোশ্চেন খুঁজে 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 এগুলো সলভ করবে। আমাকে দেখতে হবে যে আমার তো ওখানে আমার ব্রেনে কি আছে তারা তো খুঁজে খুলে দেখতে যাবে না, দেখতে হবে আমি কতগুলো কোশ্চেন করতে পারছি, কতটা টাইমের মধ্যে করতে পারছি, কতটা অ্যাকিউরেটলি করতে পারছি, ঠিক আছে। এবার এই কোশ্চেন গুলো না করার জন্য কি হতো, 22টা কোশ্চেন দিলে 18টা ঠিক, 4টে ভুল, 16টা ঠিক, 6টা ভুল। আমরা দেখেছি জিনিসগুলো জাজমেন্ট করতে পারি, সেই জন্যই তোদেরকে বলি, ঠিক আছে। বাকি তোদের ডিসিশন, কিন্তু এটুকু জানবি যে তোর সামনে যে লোকটা আছে সে তোর মতো আরো ধর তোদের মতো 200 300 জন 400 জনকে পড়িয়ে ফেলেছে, কি 500 জনকে 1000 জনকে পড়িয়ে ফেলেছে, তাদের যে কোনো টিচারই হোক, তো তাদের নিশ্চয়ই কিছু না কিছু আছে তাদের মধ্যে, তারা তোকে খারাপ তো চাইবে না, আর যে যা স্টুডেন্টের ভালোই চাই। ভালো কথা বলছি, তোর কম টাইম লাগ, তোর যদি মনে হচ্ছে না আমার এই কোশ্চেন গুলো খুব ইজি লাগছে, তুই 1 ঘন্টায় 50টা 60টা কথা সলভ করে নে। ইজি মনে হচ্ছে কি, 1 ঘন্টায় 50 60টা কথা সলভ করে নে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নেক্সট উইক থেকে স্টার্ট করবো, হ্যাঁ। না এই সোমবার দিন থেকে আর কি, সোমবার দিন 11:30টায় ডেকেছি, এই সোমবার পরশু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরমই ধরুন 15 জন মতো, হ্যাঁ।
ठीक है। মাইনাস অন আছে এটা কতটা বললাম জানো কোশ্চেন নাম্বার মাইনাস আর ভেরি গুড কোশ্চেন নাম্বার 19 কি দিয়েছে যাদের 19 হয়ে গেছে তারা 20 করতে পারিস নাও পারিস 21 24 করার দরকার নেই 21 এর পর সোজা 26 এ চলে যাবি হ্যাঁ দেখ 19 এর কোশ্চেনটা কি হয় তোকে কার সাথে কার গ্রাফ দেওয়া আছে vx গ্রাফ দেওয়া থাকলে অ্যাক্সেলারেশন আমি কি করে পাই a is equal to v dv by dx dv by dx মানে স্লোপ স্লোপ তো স্লোপ কি করে পাবো না এটাকে টেনে দিলে এটা যদি পাই এটা পেয়ে যাব এটা এবার এখান থেকে পেয়ে যেতে পারি পেতে পারি তো তাহলে এটা স্লোপ কত এদিকে কত আসছে এটা 4 2 থেকে 6 মানে 4 আর এদিকে 3 থেকে 5 মানে 2 তাহলে স্লোপ কত হবে 4/2 y by x হয় স্লোপ কি y by x হয় মানে 4/2 আচ্ছা 4/2 মাইনাস আসবে না প্লাসে আসবে কেন নামছে তাহলে মাইনাস 4/2 আচ্ছা ভিটা কত 4 সেকেন্ডে 4 মিটারে ভিটা কত 4 মিটারে যখন জিজ্ঞেস করেছে ভি কত হয়ে গেল -8 ইজি কোশ্চেন নেক্সট হ্যাঁ হয়ে যাচ্ছে করি তারপর কোশ্চেনটা 21 why not option A question number 21 বোঝাচ্ছি তোকে এটা ভিটি গ্রাফ দেওয়া আছে আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে কি গ্রাফ দেওয়া আছে তোকে কি গ্রাফ জানতে চেয়েছে এক্সটি আচ্ছা ঐশিকা একই ব্যাপার ঐশিকা ভিটি গ্রাফ যদি এটা হয় এটা কি টাইপের গ্রাফ মানে কি গ্রাফটার নাম কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে এক্সটি গ্রাফ কিরকম হয় হ্যাঁ এরকম হয় তাই তো ভুলে গেছিস কেন ভুলে গেছিস বাবাকে কমপ্লেন করে দেবো আগের দিন করে যাওয়ার করে দেবো আজকে হ্যাঁ আগের দিন যার খেয়েছিল আজকেও খাবি তাহলে এটা বল কনস্ট্যান্ট ভেলোসিটি হলে এক্সটি গ্রাফ কিরকম হয় কনস্ট্যান্ট ভেলোসিটি হলে এক্সটি গ্রাফ কিরকম হয়
স্ট্রেট লাইন। এটা কি হচ্ছে? হ্যাঁ বল, এই জায়গাটা আমি এতটা বলিনি, এই জায়গাটাই, এই জায়গাটাই ডিক্রিজিং অ্যাক্সেলারেশন না রিটার্ডেশন? ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। হ্যাঁ বাহ, ভেরি গুড। এটা ডিক্রিজিং অ্যাক্সেলারেশনের গ্রাফ। ভিডি গ্রাফের স্লোপ থেকে কি পাই? অ্যাক্সেলারেশন। এইটা ডিক্রিজিং অ্যাক্সেলারেশনের গ্রাফ। এখানে অ্যাক্সেলারেশন নেগেটিভ হচ্ছে না, এটি যদি থাকতো। এটা দিয়েছি ভিটি, ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। এখানে দেখা যাচ্ছে তো যে ভেলোসিটি কমছে টাইমের সাথে। ভেলোসিটি কমলে কি হবে? রিটার্ডেশন হবে। ভেলোসিটি কমলে রিটার্ডেশন হবে। আচ্ছা, রিটার্ডেশনে এক্সটি গ্রাফ কিরকম হয়? তো গুলি করে দেবো যদি পরের দিন গ্রাফ না বলতে পারিস, সত্যি বলছি। ঠিক করে ভালো করে করে আসবে একদম, যেন প্রত্যেকটা জিনিস। আমি তোকে এতবার বলেছি, আজকে সকালে বলেছি যে গ্রাফ গুলো পড়ে আসবি। বল এক্সটি গ্রাফ কিরকম হয়? এরকম হয়, এটা নামতেও পারে। যতদূর, যতক্ষণ এরকম থাকবে কি হবে? এটা এরকম থাকা মানে কি হওয়া উচিত? রিটার্ডেশন। কি হবে তাহলে? এটা এতদূর পর্যন্ত কিরকম হবে? বোঝা গেল কি বললাম? এই তো জাস্ট গ্রাফ গুলো দেখে দেখে করছি। এবার এইখানে কি হচ্ছে? এটা নেগেটিভ, নেগেটিভ অ্যাক্সেলারেশন। নেগেটিভ অ্যাক্সেলারেশনের গ্রাফ কিরকম হয়? আজকে এসেই করেছি, আজকে এসেই করিয়েছি। যদি গ্রাফটা এখানে শেষ হয়ে যেত তখন কিন্তু অপশন 1 হতো, যেহেতু গ্রাফটা আরেকটু যাচ্ছে। বোঝা গেল কি বললাম? আর একটা সিম্পল জিনিস, একটা পাতি জিনিস, ভিটি গ্রাফের এরিয়া থেকে কি পাই? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে এরিয়াটা পজিটিভ, এটাও পজিটিভ। আর এই এরিয়া এরিয়া দুজন দুজনকে কি করবে? ক্যান্সেল আউট। মানে এখানে যতটা ডিসপ্লেসমেন্ট হবে আবার ততটা ফিরে আসবে। তাহলে এখানে যতটা শুরু করবে ঠিক এখানে ঠিক সেখানে গিয়ে, না বুঝলি না? এইখানে যা ডিসপ্লেসমেন্ট হবে এখানেও ডিসপ্লেসমেন্ট কি হওয়া উচিত? আগের কোশ্চেনটা করলাম না? না বুঝলি না? এইখানে ডিসপ্লেসমেন্ট এখানে ডিসপ্লেসমেন্ট সেম হবে, কেন কি এই এরিয়াটা একই থাকছে। এই দুটো এরিয়া দুজন দুজনকে কি করছে? ক্যান্সেল আউট। একটা কোশ্চেনকে কতগুলো অ্যাপ্রোচে করা যায় দেখ। তুই এত দূর করেছিলি, এবার তুই এইখান পর্যন্ত গেলি। তুই এটা যখন নেগেটিভে আসিস তখন তো ডিসপ্লেসমেন্টও নেগেটিভের দিকে যাচ্ছে। নেগেটিভের দিকে যাচ্ছে মানে গ্রাফ অটোমেটিক্যালি কোন দিকে নামবে? নিচের দিকে। তবে না এক্সট্রা কমছে। তুই যদি এটাকে বাড়িয়ে দিস উপর দিকে তাহলে এক্সট্রা বেড়ে যাচ্ছে। না বুঝলি না? আরে গ্রাফটা এখান থেকে নামবে তবে না এক্সট্রা কমছে। এখান থেকে এক্সট্রা কমছে তো। কমে কত দূর কমবে? যতক্ষণ না এই লেভেল পর্যন্ত সেম আছে। কেন কি তবেই না এই দুজন দুজন এরিয়া দুজনকে ক্যান্সেল করবে। তাহলে এইখান পর্যন্ত যা ডিসপ্লেসমেন্ট এইখান পর্যন্ত ডিসপ্লেসমেন্ট সেম। এটা যদি ডিস্টেন্স টাইম বলতো তখন কি হতো? তখন এরকমই হতো। তখন কিন্তু উঠতো, নামতো না। মানে তখন এইটা, এটা কোন দিকে হতো তখন? বোঝা গেল? এটা কোন গ্রাফ হতো? ডিস্টেন্স টাইম বললে। বোঝা গেছে তো?
একটা কোশ্চেনকে যখন দেখবি তার একদম ম্যানুফ্যাকচারিং পর্যন্ত দেখবি যে সে কিভাবে তৈরি করা হয়েছে কোশ্চেনটাকে, তাহলে তোর আর কোনো প্রবলেম হবে না। তখন তুই পেপার সেটারের মাইন্ড রিড করতে পারবি না যে আচ্ছা এইটা এইখান থেকে এই কোশ্চেনটাও আসতে পারে। ঠিক আছে, শুধু শুধু কোশ্চেন করে চলে গেলাম সেটা করলে হবে না, ভাবতে হবে, ভাবতে ভাবতে হবে, একদিনও হবে না, ভাবতে ভাবতেই হবে। সিনেমা দেখি সিনেমা? সিনেমা কোশ্চেন 26 বায়ার্ন মিউনিখ ছিটকে গেছে, আমি আর দেখি না। বায়ার্ন মিউনিখ থাকলে দেখতাম হয়তো। 26 ওটা তো ফার্মার্স লিগ। আসবি না? কে বলছে রে? ও কিসের ফ্যান? বার্সা? বায়ার্ন প্লেয়ার তৈরি করে। এখন খেলতে পারছে না লেভানডস্কি। ভালো স্ট্রাইকার লেভানডস্কি, বার্সায় খেলার মতো না। হ্যাঁ আরেকজন ছিল যখন, তখন ইউর্গেন ক্লপ, না ক্লপ না, হেঙ্কেস, জাফ হেঙ্কেস 2013, তখন আমিও দেখতাম। আগে আরো ভালো টিম ছিল চেলসি। হ্যাজার্ডের আগে ছিল ড্রোগবা, হ্যাঁ আমরা যখন দেখতাম আর কি। নেক্সট কোশ্চেন 26 কি করে দিনেরটা? এনার্জি, আচ্ছা তোকে আমি তাহলে একটা কোশ্চেন কর। হ্যাঁ দেখ বলছি, একটা বলকে যখন তুই কোন একটা কোনখান থেকে ড্রপ করেছে বলেছে 26 এরটা, তবে হাইট, কোন বলকে তুই হাইট থেকে ড্রপ করেছিস, ওকে ড্রপ করেছিস ওকে, ওপর থেকে ড্রপ করলে নিচের দিকে পড়বে, মানে ভেলোসিটি কি হবে? বাড়বে। ঠিক আছে, গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে? ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তার মানে ভিটি গ্রাফ কিরকম হওয়া উচিত? আন্ডার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হওয়া উচিত। তারপর ড্রপ মাটিতে পড়লো, আইডিয়ালি মাটির থেকে পড়ে ওর উপরে ওঠা উচিত, বা ডিপেন্ড করবে ফ্লোরটা কিসের। ফ্লোরটা যদি স্যান্ডের হয় উঠতে পারবে না, ফ্লোরটা যদি নর্মাল রিজিড সারফেস হয় যে কোনো, তখন কিন্তু উঠতে পারে। মোটামুটি আমরা দেখি যে একটা পিং পং বলকে যদি ওপর থেকে ফেলিস, ও এক্স্যাক্টলি সেম হাইট না উঠলেও মোটামুটি সেম হাইট ওঠে, কেন কি এটা রিজিড সারফেস। ফ্লোরটা বালিতে ফেলে উঠতে পারবে? তোর বিছানায় ফেলে উঠতে পারবে? কেন, যখনই তুই বিছানায় বা বালিতে ফেলবি তখনই বলটার সাথে যেটা বিছানা বা বালির টাইম অফ কন্ট্যাক্ট সেটা কি হয়ে যাবে? বেশি। টাইম অফ কন্ট্যাক্ট বেড়ে গেলে সেখানে এনার্জি ট্রান্সফার বেশি হয়ে যাবে। বুঝে গেল কি বললাম? এনার্জি ট্রান্সফারটা বেশি হয়ে গেলে ওর মধ্যে নিজের মধ্যে এনার্জি কম থাকবে। বোঝা গেল কি বললাম? সেই জন্য আমি কি করি, আমি সবসময় এই ফ্লোর ইউজ করব, যাতে মানে আমি টোটাল এনার্জিটাই রিবাউন্ড পাই, মানে টোটাল এনার্জিটা যেন ব্যাকে পাই। বলটা পড়লো, বলটা ব্যাক করলো, এই পয়েন্টে গিয়ে ব্যাক করছে তো, এই পয়েন্টে গিয়ে ব্যাক করছে তো, কোথায় গিয়ে ব্যাক করছে বোঝা যাচ্ছে তো। তাহলে যখন ওপরের দিকে উঠছে
তখন অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে, মানে স্লোপ কি হওয়া উচিত? নেগেটিভ হওয়া উচিত। সেই জন্য গ্রাফ যদিও ইকুয়াল হাইট ওঠে তখন, যদি না ওঠে এবারে এখানে দুটো কনফিউশন হতে পারে। এখানে গ্রাফটাকে এবার ডটেডও দিতে পারে, বা ডটেড না দিয়ে এরমও দিতে পারে। এখানে এই কনফিউশনটা করেনি, তাই কোনটা হবে, কেন হবে ডটেডটা? কেন কি তুই যদি ডটেড না দিস তাহলে এই টাইমেতে ইনফাইনাইট ভেলোসিটি হয়ে যাচ্ছে। এই টাইমে এই জায়গাটাই তুই বলতে পারিস কি এই টাইমের ভেলোসিটি এটা, এই টাইমের ভেলোসিটি এটা, এটা 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 সবগুলোই ভেলোসিটি। একটা জিনিস এক টাইমে কতগুলো ভেলোসিটি থাকবে? পসিবল থাকা। সেই জন্য অবশ্যই এটাকে কি হতে হবে? ডটেড হতে হবে। বোঝা গেল কেন বললাম? হ্যাঁ, সিমিলার কোশ্চেন নাম্বার 44। প্রচন্ড দাঁতে ব্যথা হচ্ছে। এসি চলছে না। অপশন বি 2 এবার ব্যাঙ্গালোর। ঠিক আছে, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। তিনটা এটা তো কোনো একই টাইমে তো হচ্ছে না, হয়তো টাইম গ্যাপ পাচ্ছে, কিন্তু দুইয়ের অপশনটাতে জাস্ট পড়ে। কোনটাতে পড়েছে না তো? এবার আমি একটা কোশ্চেন বলছি দেখি। আচ্ছা, কুইকলি এগুলো একটু করে দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 28, 31, 32, তাড়াতাড়ি। 28, 31, 32, কুইক। সিমিলার কোশ্চেন আমি একটা আগে করেছি। 20 এর মতো কোশ্চেনটা করালাম না আমি, একটা প্রজেক্ট করে কোশ্চেন করালাম না, মাল্টি কারেক্টটা। কোশ্চেন নাম্বার 28 ডিপিপি। অপশন 4 এসছে সৌরদীপ। কার সাথে কার কাপ দেওয়া আছে? 80
এটি গ্রাফের এরিয়া থেকে কি পাই a ইন্টু টি করলে কি হয় ভি মাইনাস ইউ তাহলে এটি গ্রাফের এরিয়া থেকে কি পাচ্ছি আমি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কোথায় হচ্ছে এখানটায় হচ্ছে তো অপশন 3 ঠিক আচ্ছা বডি আর সেম ভেলোসিটি at t = 6 and 10 সেকেন্ড দেখ এখানে এরিয়াটা কি পজিটিভ তো এটাও এই দুজনকে কি করবে তাহলে এখানে যা ভেলোসিটি হবে এখানে ভেলোসিটি কি হওয়া উচিত কারণ এরিয়া তো সেম দুই জায়গাতেই এরিয়া সেম মানে ভি মাইনাস ইউ সমান এরিয়া সেম মানে ভি মাইনাস ইউ সেম ইউটা 0 বলেছে তো তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে এরিয়া ভি মাইনাস ইউ ইকুয়াল টু এরিয়া অফ কি এরিয়া অফ এটি এরিয়া অফ এটি বোঝা গেছে অপশন 2 ম্যাক্সিমাম স্পিড at 8 অবশ্যই 8 পর্যন্ত সবথেকে এরিয়া পজিটিভ হচ্ছে তাই তো তাহলে বেশি এরিয়া পজিটিভ হলে বেশি স্পিড হবে তাই তো অল অফ দিস কোশ্চেন নাম্বার 31 না 2 এর টা হবে কোনটা বলছি জাস্ট এক সেকেন্ড বল কি বলছিস বল না কোশ্চেন নাম্বার কোনটা বললাম জানো 31 31টা কি টাইপের গ্রাফ আছে এটা ভিডি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 0 তে স্পিড কত 0 আর 3 তে স্পিড কত 6 ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলে এভারেজ স্পিড কি হয় ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2 ইনিশিয়াল ভেলোসিটি 0 ফাইনাল ভেলোসিটি কত 6 তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে 3 আর ইনস্ট্যান্টেনিয়াস কত 6 32 করাবো না করাতে 32 যখন এটির এরিয়া 0 হবে তখন এবারে করাবো 37 এটাই না আগে 37 আগে 47টা হয়ে যাক ঠিক আছে তারপর 37 যাবো আর হার্ড কোশ্চেন দিয়ে ক্লাসটা শেষ করা হবে 47 খুব ভালো কোশ্চেন খুব ভালো কোশ্চেন
কথা বলিস না। ঠিক আছে, হয়ে গেছে, হয়েছে। দেখ, রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট সিম্পল জিনিস। এটা কত দেওয়া আছে? এটা কত দেওয়া আছে? এটা এ, এটা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বলেছে। ভেলোসিটি অফ এটা কত? ভেলোসিটি এক্সটি গ্রাফের স্লোপ থেকে বাই tan 37, tan 37 মানে 3/4 বোঝা গেল? আশা করি tan 37 বসেছি। বি এর ভেলোসিটি না, আমি বিটাকে এদিকে সোজা টেনে, তাহলে বিটা কত অ্যাঙ্গেল করছে এর সাথে? এটা 53 হলে এটা কত 90, এটা কত অ্যাঙ্গেল করছে এটা? তাহলে বি এর ভেলোসিটি কত হবে? tan 143, তাই তো? tan 143 মানে tan 180 মাইনাস tan 37 মাইনাস, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কি হবে? 3/4 মাইনাস, মানে কত আসছে? বোঝা গেছে? আচ্ছা, এটা যখন বললাম এটা রিলেটিভ ভেলোসিটি জিনিসগুলো বোঝানো যাক। এইচসিবি আছে? আর একটু গরম রয়েছে প্রচুর। এইচসিবি আছে? আমি এস ইজিক্যাল ইউডি প্লাস হাফ এটি স্কোয়ার ভি ইজিক্যাল ইউ প্লাস এটি, এইসব ফর্মুলাগুলো বলেছিলাম। এইখানে যদি রিলেটিভ দিয়ে এইগুলোকে বলি, রিলেটিভ মানে ধরে নে আমি এদিকে হাঁটছি, সৌম্যদীপ এদিকে হাঁটছে, তাহলে আমার রেসপেক্টে সৌম্যদীপের বা সৌম্যদীপের রেসপেক্টে আমার যদি মোশনকে আমি অ্যানালাইজ করি, সেটাকে আমি বলবো রিলেটিভ। লেটস টেক অ্যান এক্সাম্পল। এখানে দুজন বসে আছে আর বাইরে একজন দাঁড়িয়ে আছে। আমি ধরে নিলাম এই ট্রেনটা এদিকে মুভ করতে শুরু করেছে,
মুভ করছে ট্রেন, তাহলে ট্রেনটা যদি মুভ করে এর রেসপেক্টে দুজনেই মুভ করছে, বাট এর রেসপেক্টে গিয়ে মুভ করছে রেস্টে আছে। তাহলে আমি কার রেসপেক্টে বলছি সেই জিনিসটা বলাটা খুব জরুরি, সেটাকে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স। বোঝা গেল? এই ফ্রেম অফ রেফারেন্স যখন আমি দেখবো, আমি আপাতত 1D মোশনই বলছি, 2D মোশনে যাচ্ছি না। তোকে মনে রাখতে হবে v is equal to v relative is equal to q relative plus s relative is equal to সব জায়গাতে কি চলে এসছে একটা করে রিলেটিভ চলে এসছে। ডিপিপি কোশ্চেন নাম্বার তোদের কারো টাইটেল পাত্র? Question number 124. Axis 124 DPP. Hey, এটা খুলতো, এটা খুলতো। আচ্ছা 124. Easy question. Car A and car B separated by a distance of 75 meter. A আর B এর মধ্যে distance কত? Car A is moving with constant speed of 20 meter per second. Car A speed কত? U এর initial U কত? 0. তাই তো? হ্যাঁ 50 এই না দিচ্ছি। কার বি অ্যাক্সেলারেশন কত? এর কত? তুমি জিজ্ঞেস করলে টাইম এট হুইচ বি উইল ওভারটেক কার এ। আমি ফর্মুলা কি বলেছি? ওভারটেক মানে ডিসটেন্সটা কভার করে নেবে। তাহলে রিলেটিভ ডিসটেন্স কত? ধরে নে এ তো দাঁড়িয়ে থাকবে না, বি তো যাবে, এও যাচ্ছে। লেটস সে এ এখান থেকে আরো এস যাচ্ছে,
তাহলে বি কত যাবে 25 প্লাস এস 75 প্লাস এস এ কিছুটা যাবে বি ও পিছন দিকে থেকে ওভারটেক করবে তাহলে এ যদি এস যায় কত যাবে 75 প্লাস এস তাহলে রিলেটিভ ডিসটেন্স কত 75 অরিজিনাল 75 রিলেটিভ ডিসটেন্স কত 75 তাহলে এস রিলেটিভ কত হবে ইউ রিলেটিভ কত ইউ মানে কে ওভারটেক করছে কাকে তাহলে আমি এ থেকে বি মাইনাস করছি এ এর পজিশন থেকে বি এর পজিশন কত 75 এ স্পিড থেকে বি এর স্পিড মাইনাস করলে কত হবে এ রিলেটিভ এটাকে সলভ করো দেখো কি আসছে কত আসছে 15 মানে 15 आंसर है বলছি a সমান vt দিও তো না অ্যাকচুয়ালি না তো ভিডিও দেখো স্যার এটা কি দুটো ভ্যালু আসছে স্যার হ্যাঁ রিলেটিভ বের করতে হবে স্যার এটা কি দুটো ভ্যালু আসতে পারে কি কোয়াড্রেটিক আছে স্যার একটা টি1 আসছে 15 কিন্তু 5 আছে তো একটা 5 এক্স আসছে হ্যাঁ 5 থেকে 15 আছে মানে কি হবে কেসটা দুবার ওভারটেক করবে 5 আর 15 আসছে তাই তো -5 আসছে না শুধু 5 ওই আছে অ্যাকচুয়ালি কি হয়েছে দেখ উল্টো ধরা হয়ে গেছে কোনো কিছুই না ধরে নে বলছি ধরে নে বি এগোচ্ছে এ কে পিছন দিকে এসে ওভারটেক করছে তাহলে এ যদি এসে ওভারটেক করে এ প্রথমে হচ্ছে ওকে কোন টাইমে ক্রস করবে 5 সেকেন্ডে কেন কি বি এর ভেলোসিটি প্রথমে কম বি এর ভেলোসিটি 0 ছিল 0 থেকে আস্তে আস্তে ভেলোসিটি বাড়ছে তাহলে এ তো স্পিডে আসছে বি আস্তে আস্তে যাচ্ছে কিন্তু বি কতটা ই আছে ধরেন 75 তাহলে বি যখন এতটুকু যাবে এ কে ওভারটেক করে বেরিয়ে যাবে কিন্তু বি এর তো স্পিড আস্তে আস্তে বাড়ছে তাহলে এ যখন এখানে যাবে বি এর স্পিড কিন্তু তখন বেড়ে বি আবার একে কি করছে ওভারটেক করবে বি এ কে ওভারটেক করে বি বেরিয়ে যাবে কারণ কি এ তো কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে এ স্পিড তো 20 মানে এ স্পিড এখানে 20 বি স্পিড এখানে কম বি ধর এখানে 10 তখন এ কে 20 স্পিডে বেরিয়ে চলে গেল এ তো 20 স্পিডে থাকছে 10 15 20 25 স্পিড বেড়ে বেড়ে আস্তে আস্তে বাড়তে যাচ্ছে বুঝে গেল কি বললাম এই জন্য তো দুটো অ্যান্সার আসছে চেষ্টা বুঝে গেল অনেকের দুটো মানে অনেক কোশ্চেন এরকম আসতে পারে ইন হাউ মেনি ইনস্ট্যান্সেস দে উইল বি ক্রসিং ইচ আদার তখন তোকে লিখতে হবে 2 ইনস্ট্যান্সেস বুঝে গেল এটা কে পিছিয়ে থাকে যদি এ পিছিয়ে থাকে এখানে কে পিছিয়ে আছে বি পিছিয়ে আছে তাই না কে পিছিয়ে আছে প্রথমে একবার এ ছিল স্যার পিছিয়ে না আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেপারেট বলে আছে এ পিছিয়ে ছিল একবার বি আগে ছিল তাহলে কোশ্চেনটা একটু ভুল আছে বি ইজ অ্যাহেড অফ কার এ বলেছে অথচ বলছে বি ওভারটেক করবে না কোশ্চেনটা একটু ভুল আছে এ ওভারটেক করবে লিখে না এ ওভারটেক করবে অ্যান্সার 5 হবে 15 হবে দুবার একবার 5 এ ওভারটেক করে চলে গেল তারপর আবার ও দ্য টাইম এট হুইচ কার বি উইল ওভারটেক কার তাহলে 15 হবে কেন এ এ এ যদি এইদিকে যায় তাহলে কতটা ইয়ে দেয় 75 ut প্লাস হাফ এটি স্কয়ার এ কখন ওভারটেক করছে 5 সেকেন্ডে আর বি ওকে আবার ওভারটেক করে কখন বেরিয়ে যাচ্ছে 15 সেকেন্ডে তাহলে টি এর ভ্যালু তুই দুটো পাবি 5 আর 15 অবশ্যই 5 আর 15 পাবি 5 সেকেন্ডে কে ওভারটেক করছে যদি বলে এ ওভারটেক করছে তখন কিন্তু 5 সেকেন্ড হবে যদি বলে বি ওভারটেক করছে তখন কি হবে 15 সেকেন্ড বুঝে গেল কি বললো ঠিক আছে নেক্সট অ্যাকচুয়াল কোশ্চেনে যাই যেটা বলে বলছি
একটা বলকে আমি ওপর থেকে ফেলছি, লাইক আ বল ইজ ড্রপ ফ্রম হাইট h, a ball is dropped from height h, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, a ball is dropped from height h, a ball is dropped from height h and after rebounding it reached to height h by 2. Draw it reached height h by 2. Draw draw Vx graph, Vt graph, Vt graph, At graph, Vx, Vt, At, Ax, और একটা কোশ্চেনে সব বোঝানো হবে Vx, Vt, At, Ax, স্পিড ভার্সেস এক্স, Vx মানে ভেলোসিটি, এবার আমরা দেখো স্পিড ভার্সেস এক্স, স্পিড ভার্সেস এক্স, এটা হলো ভেলোসিটি ভার্সেস এক্স, একটা হচ্ছে স্পিড ভার্সেস এক্স। Vt বললাম, Vx বললাম, At বললাম, Ax বললাম, ঠিক আছে। দেখো রিপিট দ্য সেম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, রিপিট দ্য সেম কোশ্চেন। If you throw the ball with velocity u upward, তখন এই গ্রাফগুলো তোকে বের করতে হবে। জাস্ট কিটা চেঞ্জ হয়ে গেছে, তুই বলটাকে থ্রো করছিস ওপরের দিকে, ঠিক আছে। তোদের হোমওয়ার্ক হচ্ছে টোটাল যতটা ডিপিপি আছে সব কমপ্লিট করবে, পুরো ডিপিপি ফার্স্ট। এটা মঙ্গলবারের মধ্যে এটা যেন কমপ্লিট হওয়া চাই, ঠিক আছে। মঙ্গলবার দিন আমি সবার খাতা চেক করবো, খাতাও নিয়ে আসবি, আমি কোশ্চেন করতে দেবো, না করতে পারলে সোজা বাড়িতে কমপ্লেন করবো, বুঝেছিস? দেখ কার সাথে কার গ্রাফ আছে, প্রথমে ছুঁড়ছি Vx। আমি যদি জিনিসটাকে ওপর থেকে নিচের দিকে ফেলি, যত নিচের দিকে আসবে ভেলোসিটি কি হবে, কি ফর্মুলায় বাড়ে, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। তাহলে v স্কয়ারের সাথে কি আসছে, u যদি 0 হয় 2h, তাহলে এদিকে স্কয়ার এদিকে পাওয়ার 1। কি টাইপের গ্রাফ হওয়া উচিত, প্যারাবোলিক। ইনিশিয়ালি ভেলোসিটি কত, 0। ইনিশিয়ালি মানে তুই যদি গ্রাউন্ডের রেসপেক্টে দেখিস ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত বল, যত নিচের দিকে আসে ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বেড়ে বেড়ে কত হবে, √2। তাহলে গ্রাফ কিরকম হওয়া উচিত, বোঝা গেল? এই কেন ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত, দেখ 0 হচ্ছে, যত হাইট আস্তে আস্তে কমছে তত ভেলোসিটি এদিকে কি হচ্ছে, হাইট যত কমবে মানে গ্রাউন্ডের যত কাছে আসবে তত তো ভেলোসিটি বাড়বে, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা। তারপর রিবাউন্ড হচ্ছে, রিবাউন্ড হয়ে কত দূর পর্যন্ত উঠছে, h/2, h/2 পর্যন্ত যদি ওঠে তাহলে কি গ্রাফটা রিবাউন্ড হওয়া মানে ভেলোসিটি ডাইরেকশন কি হয়ে গেল। আচ্ছা তুই এখানে লিখে দিবি সাইডে, ডাউনওয়ার্ডটাকে তুই পজিটিভ ধরছিস, ডাউনওয়ার্ড পজিটিভ হলে ডাউনওয়ার্ড পজিটিভ যখন উপরের দিকে উঠবে তখন কি হবে, নেগেটিভ। যেই মোমেন্টে পড়লো জাস্ট উঠে গেল তখন ভেলোসিটি কি হচ্ছে, উপরের দিকে যখন উঠছে নেগেটিভ হচ্ছে, ভেলোসিটিকে নেগেটিভ ধরবো, আমি ডাউনওয়ার্ডকে পজিটিভ ধরেছি। তাহলে ভেলোসিটিটা এইখান থেকে চেঞ্জ করে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, ঠিক আছে। যদি একই হাইট উঠতো তাহলে এরকম হতো, যেটা কোশ্চেন নাম্বার 37। কিন্তু একই হাইট যদি না ওঠে তখন কি হবে, এই ভেলোসিটির ভ্যালুটা একটু হলেও কমবে, কমে কত দূর উঠছে বলেছে কত দূর বলেছে, h/2। এবারে বল কি বলছি, বললাম স্যার এই যে Vx এর গ্রাফটা করব
তো ওখানে তো অ্যাক্সেলারেশন মানে জিটা কাজ করছে, জিটা তো স্যার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাহলে ওখানে স্যার কার্ভ কেন হচ্ছে? কার সাথে কার গ্রাফ ড্র করছি? দেখ এর সাথে টি করছি কি? এবারে vx এর সাথে করলাম, তারপরে কার সাথে কার গ্রাফ বলেছি? হ্যাঁ এনার্জি লস হচ্ছে তো, সেই জন্য তো ভেলোসিটিটা কমে গেল। যদি বলতে একই হাইট পর্যন্ত উঠছে তাহলে এনার্জি লস হতো না, যেটা কোশ্চেন নাম্বার 37। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা জেইমেল পিআইকিউ। এটা এই কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট, নানাভাবে নানা মতে আসে আর কি, দুবার তিনবার এসছে, প্রচুর বার এসছে, খুব ইম্পর্টেন্ট। আর বল, আর কি গ্রাফ বলেছি? ভিটি। ভিটি একই রকম হবে। দেখ ভিটি গ্রাফ, আচ্ছা ভেলোসিটি তোকে ভ্যালু যদি লিখতে বলে তুই লিখে দিবি, এখানে ভ্যালু কত হবে? রুট ওভার, এখানে কত হবে? h/2 কেন হলো বুঝেছিস তো? হ্যাঁ, ভ্যালুগুলো অনেক জায়গায় দেখবি তোকে দুটো অপশন দিয়েছে, ভ্যালুগুলো আলাদা আলাদা দিয়েছে, কনফিউজ। ঠিক আছে, আমি কোশ্চেনগুলোতে মেনে করবো, দুটো সেম অপশন, তিনটে সেম অপশন, শুধু ভ্যালু আলাদা আলাদা। তোকে গ্রাফও দেখতে হবে, তার ভ্যালুও দেখতে হবে। বোঝা গেল? গ্রাফ দেখলে শুধু হয় না, গ্রাফের সাথে তার ভ্যালুও দেখতে হবে। এবারে ভি এর সাথে টি বলেছি, ভি এর সাথে টি কি করে পাবো? ভি ইজ ইকুয়াল টু প্লাস টি। ওপর থেকে যখন পড়ছে ধরে নে টি টাইম লাগছে, ধরে নে। আচ্ছা টি ওপর থেকে যদি পড়ে কোনো একটা জিনিস, টি টাইম যদি লাগে, এটা যদি এইচ ধরি, ইউ তো 0, টি কত আসছে? √2h/g। কার সাথে কার গ্রাফ? ভি এর সাথে টি। ভি এর সাথে ওপর থেকে যখন পড়ছে নিচের দিকে জি কাজ করছে, নিচের দিকে বডি যাচ্ছে, মানে জি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আরে যেদিকে ডিসপ্লেসমেন্ট সেদিকে জি যাচ্ছে, জি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে জি পজিটিভ বলে ভি এর সাথে টি এর গ্রাফ কিরকম হবে? এরকম হওয়া উচিত। কত দূর যাবে এটা টাইমটা? যেই ও গ্রাউন্ডে পড়লো তখন ভেলোসিটি কোন দিকে হয়ে গেল? উল্টো দিক। উল্টো দিকে মানে এই পয়েন্টটা কোথায় চলে আসবে? ঠিক এখানে। কিন্তু এনার্জি লস করছে বলেছে, এনার্জি লস করলে কি এক্স্যাক্টলি এই ডিসটেন্স সেম হবে? হবে না। হবে না তো? হবে কি? হবে না তো? হ্যাঁ, এরকম জায়গায় চলে যাওয়া উচিত। হ্যাঁ তুই বলিস স্যার এটা কেন এরকম হলো? এখানে আমি হাইটের সাথে গ্রাফ ড্র করেছিলাম, যখন নিচের দিকে নামছে হাইট বাড়ছে, হাইট কমছে, আবার যখন উপর দিকে উঠছে হাইট বাড়ছে। কিন্তু টাইম এরকম কমে বাড়ে নাকি? টাইম তো সবসময় বাড়েই। টাইম তুই 0 থেকে 5 সেকেন্ড আর 5 থেকে 0 সেকেন্ডে যেতে পারবি? তাহলে বুঝতে পারলি কেসটা কেন হলো? সেই জন্যে তোর ভেলোসিটি এইখান থেকে বাড়লো, রিবাউন্ড করলাম যখন এইটা কিন্তু এখানে কমে গেল। কেন কমলো বোঝা গেছে? জানি শিওর তো? তখন টাইম কত হবে? এটা যদি √2h/g হয় তখন কত হবে? তখন এইচটা কত যাচ্ছে? h/2। তাহলে এই টাইমটা যদি √2h/g হয়, এই টাইমটা কত হবে? √2 × h/2g, মানে কত হয়ে যাচ্ছে? তাহলে এই টাইমটা শুধু টোটাল টাইমটা কত হবে? এটা √2h/g, এটা √2h/g। এই পয়েন্টটা তাহলে কি লিখবি তুই? √2h/g প্লাস, বুঝলি কেন লিখবি? হ্যাঁ, এটা তো নামার সময় √2h/g, ওটার সময় √h/g। টোটাল টাইমটা কত? বুঝে গেছিস? আচ্ছা আর কি গ্রাফ বলেছিলাম? এ এর সাথে টি। এটা পাতি জিনিস, এ এর সাথে টি কোনো ব্যাপারই না। যখন নামছে, যখন উঠছে, নামার সময়ও জি, ওঠার সময়ও জি, শুধু টাইমটা আলাদা আলাদা। টাইম কত হবে? একটু আগে যেটা বের করলাম, এই টাইমটা কি হবে? √, আর এই টাইমটা বোঝা গেল? যত বোঝা যাচ্ছে তো, যত পারবি গ্রাফের কঠিন কোশ্চেন কর। ঠিক আছে, যে কোনো টিউটোরিয়াল দেখ, গ্রাফ যেন একদম কোনো জায়গায় না থাকে। গ্রাফ যদি একটু শিখে যাস, কাইনেমেটিক্স থেকে বোর্ড চলে আসতে। ঠিক আছে, গ্রাফই করায় না কেউ, এটাই মেন সমস্যা। নেক্সট আর কাছ থেকে গ্রাফ, হ্যাঁ স্পিড এক্স হবে, কি হবে? কোনো প্রবলেম নেই। এ তো কনস্ট্যান্ট, আর পরেও কি হবে? তুই বলি স্যার এটা এরকম কেন হবে? কেন এইচ তো
এইচ পর্যন্ত কাজ করছিল, এটা এইচ পর্যন্ত এটাই কাজ করছিল, আবার এইচ আবার মানে ওপর থেকে 0 থেকে যখন কাজ করেছে, এইচ থেকে ফেলেছি, তো এইচ থেকে যখন ফেলেছি এত দূর গেল, বল রিবাউন্ড হচ্ছে, বল রিবাউন্ড হলে এখানে যা জি এর ভ্যালু এখানেও জি এর ভ্যালু কি সেমই, এটা কত দূর যাচ্ছে এইচ বাই 2 না বুঝলি না, ওপর থেকে যখন ফেলছি এই সাইড থেকে ফেলছি এর ভ্যালু তখন জি, এইচ থেকে এইচটা কমছে, তো যখন যত নিচের দিকে আসছে, যত নিচের দিকে আসছে এইচের ভ্যালু কি হচ্ছে, এইচের ভ্যালু কমে কত হয়ে গেল, এখানে এইচের ভ্যালু কত 0, যে রিবাউন্ড হলো, তারপর আবার আস্তে আস্তে এইচ বাড়ছে, হয়ে গেল। এর সাথে কারণ হলো এইচ, লাস্ট স্পিডের সাথে জাস্ট এইটাই হবে, স্পিডের কিছু স্পিড পজিটিভ দিকে হবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। স্পিডেরটা ভেলোসিটি যেমন নেগেটিভ হয়ে গেল, স্পিডটা নেগেটিভ হবে, স্পিড সবসময় পজিটিভ, এই গ্রাফটাই হবে, যা স্পিড হলে এটা কি হয়ে যাবে, স্পিড হলে জাস্ট মিরর ইমেজ ভেলোসিটি, স্পিডের ডাইরেকশন আছে, তার স্পিড কোনোই নেগেটিভের দিকে হতে পারে, পজিটিভের দিকে যাবে। আর সেকেন্ড যে কোশ্চেনটা দিয়েছি সেটা তোরা করে আসি, তোদেরকে কিন্তু আমি ইজি কোশ্চেনটা দিয়েছি, তোদেরকে যেটা দিয়েছি সেখানে উপর থেকে বল কোনখান থেকে পড়ছে, নিচ থেকে চলছে, নিচ থেকে ছুটলে এই সাইড গেলে আবার নামবেও তো এই সাইড, উপর থেকে ফেললে বরঞ্চ বেশি প্রবলেম, নিচ থেকে ছুটলে তো এই সাইড গেলে এই সাইডই পড়বে। অনলাইনে যারা দেখবি তারা যেন এটা করে নিয়ে আসিস। চল বাই, গুড নাইট।